প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যেই পরিস্থিতি করতে চেষ্টা করতেছে ভারত। ইতিমধ্যে ভারত আমাদের দেশে যেই হামলা পরিচালনার পদক্ষেপ নিছে এবং কি ভারত, পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ, বেশিরভাগ আঙ্গত দুই দেশ পাকিস্তান আর বাংলাদেশ হামলা পরিকল্পনার পদক্ষেপ নিতেছে। তো আমি বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, আমাদের বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক র্যাব, দেশপ্রেমিক পুলিশ যারা আছে, বর্ডারত দেশপ্রেমিক বিজিবি যারা আছে, সবাই প্রতি আহ্বান, আপনারা সবাই শক্ত অবস্থানে থাকতে হবে। শক্ত অবস্থানে থাকি আমরা যেন এই ভারতকে মোকাবেলা করতে পারি। আর দ্বিতীয় কথা, আমি বাংলাদেশের জনগণকে বলবো, সবাইকে বলবো, আজকে বাংলাদেশে যে আগুন সন্ত্রাসীগিরি, বাংলাদেশের যে আওয়ামী লীগ যে আগুন সন্ত্রাস করে, দয়া করে আপনারা সবাই রুখে দেবেন। সারা বাংলাদেশের মানুষ ঢাকায় অবস্থান করার আহ্বান জানাচ্ছি এবং কি কালকে আজকে রাত্রে 2 দিন সহ 17-18 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন সবাই, যেন কোনো জায়গাত শুধু আগামী এই এক মাসের ভিতরে সব জায়গাত মানুষ অবস্থান করবেন। ছাত্র জনতা, এনসিপি, জামাত, বিএমপি, সব দলের লোক সবাই অবস্থান করবেন ঢাকায় অবস্থান করবেন এবং কি সারা বাংলাদেশে আনাচে কোনাচে সব দলের মানুষ অবস্থান করবেন। কেউ যেন কোনো কারাগো বিশৃঙ্খলা না করতে পারে, সবাই অবস্থান করতে হবে সারা বাংলাদেশে। এটা হলো আমাদের আহ্বান। আর আমাদের বাংলাদেশের মানুষকে বলতেছি, আমাদের বাংলাদেশের ছাত্র জনতা হইতে সকল জনগণকে বলতেছি, যার যা কিছু আছে সবাই মিলে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারণ ভারত যদি আমাদের বাংলাদেশে একটুখানি ভুল করতে চেষ্টা করে, আমরা যেন কড়া জবাব দিতে পারি। সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হইলে আমাদের আহ্বান। এর পরবর্তীতে বাংলাদেশে যে ভারত আমাদের দেশে পরিকল্পনা করতেছে, যে আজকে কিছুদিন আগে এই যে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্র থেকে তাবলিগ জমাতরা আসি বাংলাদেশে যে সমাবেশ করছে, তাদেরকে নিয়ে ভারত মানে আমাদের প্ল্যান খাড়াইতে, যে ইতিমধ্যে ভারতের মধ্যে, আমরা আগেও বলছি, ভারতের মধ্যে হামলা চালায়, মানে প্রতিবেশী পাকিস্তানকে দোষারোপ করবে, বাংলাদেশকে দোষারোপ করবে, তুরস্ককে দোষারোপ করবে। এখন ওই ঘটনায় বাস্তব হয়েছে। কারণ হামলা ভারতের নিজেরাই গড়ায় এখন আমাদের বাংলাদেশের দিকে দোষ দিতেছে এবং কি পাকিস্তানের দিকে দোষ দিতেছে, তুরস্কর দিকে দোষ দিতেছে। তো আমাদের বাংলাদেশের মানুষকে বলতেছি, আমরা সবাই সতর্ক হয়ে যাই আর হুমকি ধমকি ভারতকে সাবধান করে দিতেছি, আমাদের বাংলাদেশে যেন বাংলাদেশ নিয়ে মাথা যেন না কামায়। আর বাংলাদেশের মানুষকে বলতেছি যে সবাই যাতে যা কিছু আছে সবাই মিলে সবার জিনিস নিয়ে প্রস্তুত থাকবে। আর বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো, আপনারা প্রস্তুত থাকবেন। আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে, বাংলাদেশ নৌবাহিনীকে, বাংলাদেশ র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনীকে, সবাইকে বলতেছি, দেশপ্রেমিক সবাইকে বলতেছি, সবাই প্রস্তুত থাকবেন যেন আমরা ভারতের আগ্রাসন আমরা মোকাবেলা করতে পারি। ভারত যদি এই পাকিস্তান, তুরস্ক এবং কি বাংলাদেশে দিয়ে কোনো রকম চেষ্টা করে, তাহলে এই আমরা 3টা রাষ্ট্র, 4টা রাষ্ট্র এবং কি এই চীন সহ সবাই মিলে আমরা চারিদিকে অ্যাটাক হবে, চারিদিকে ভারতকে অ্যাটাক করা হবে। ভারত একটু চুল পরিমাণ যদি ভুল করতে চেষ্টা করে, আমরা চারিদিকের থেকে ভারতকে আক্রমণ করব। কারণ ইতিমধ্যে যে দখলদার বাহিনী তাদেরকে বিভিন্ন ড্রোন, বিভিন্ন সরঞ্জাম তাদেরকে ভারতকে দিয়েছে, ভারত যেন আমাদের মুসলিম কান্ট্রির উপরে হামলা চালায়।
যে কোনোভাবে হোক আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা আছে। ইতিমধ্যে কাশ্মীরের একজন মুসলমানকে এই যেভাবে ডাক্তারকে যে অপবাদ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দিয়েছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, এবং কি ভারতে আমাদের মুসলমানদেরকে গণহত্যা চালাইতেছে, এবং কি তাদের ঘরবাড়ি ভাঙিয়ে দিতেছে। সবাইকে সবাইয়ের ঘরবাড়ি ভাঙিয়ে দিতে আমাদের মুসলমানদেরকে মানুষ মারিয়ে লইতেছে, এবং কি মুসলমানদের উপর অত্যাচার করতেছে। সবাই মিলে সোচ্চার হই, আমরা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। আর বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে বলবো, সবাইকে বলতেছি, আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত শক্তিশালী করতে হবে। ইউনূসের হাত শক্তিশালী করি আমাদেরকে ইউনূসের হাত শক্তিশালী করে আমাদেরকে এই বাংলাদেশের সারা বিশ্বের থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের ওই যুদ্ধ বিমান এবং কি ট্যাঙ্ক, ড্রোন, বিভিন্ন তুরস্কের থেকে, চীন থেকে, পাকিস্তান থেকে, সব রাষ্ট্র থেকে যেন আমাদের রাষ্ট্রে এই আনা হয়, এবং যত অর্থ টাকা পয়সা লাগে সব আমাদের আমরা প্রবাসীরা অর্থ প্রদান করতে প্রস্তুত আছি, যেন আমাদের দেশটা শক্তিশালী হয়। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই দয়া করি আপনারা মাঠে থাকবেন এবং কি প্রস্তুত থাকবেন। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ যেন কোনো রাস্তায় না বাইরে হইতে পারে। আওয়ামী লীগ যেন কোনো রাস্তা যে কোনো দুর্ঘটনা না করতে পারে। মানুষকে নিরাপত্তার জন্য আমি ছাত্র জনতা, এনসিপি, জামাত, বিএমপি, এই যারা আছি আমরা গণ অভ্যুত্থানের শক্তি, তারা সবাই প্রস্তুত থাকতে হবে। যে কোনো জায়গা দিয়ে বাইরে হইলে কোনো আগ্রাসন, কোনো কারো ক্ষতি করতে চেষ্টা করলে সবাই ঘিরিয়ে নেবেন, তাদেরকে গণপিটানি দিই, এরপরে আইনের আওতায় উড়ে দিবেন। প্রিয় দেশবাসী, আপনারা এখন কোনো বিবাদ সৃষ্টি না, আমাদের এখন বিবাদ সৃষ্টি নির্বাচনের টাইমে হবে। তবে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত শক্তিশালী। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, ইরানের সাথে আমাদেরকে চুক্তি করতে হবে। চুক্তি করে আমাদেরকে আমাদের দেশ শক্তিশালী করতে হবে, এবং কি আমাদেরকে পারমাণবিক অস্ত্র সহ সব কিছু আপনি সহযোগিতা করে যেতে হবে। সব কিছু সহযোগিতা করে আমাদের দেশকে শক্তিশালী করতে হবে, আমাদের দেশকে মোকাবেলা করতে হবে। এটাই হলো আমাদের আহ্বান। আপনাদেরকে আপনার যতটুকু ক্ষমতা আছে ততটুকু আপনি চেষ্টা করি যে আপনাদেরকে আমরা জনগণ সহযোগিতা করব। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনাকে আবার সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের প্রশাসন দিয়ে ভারতীয় দালাল, যে প্রশাসন আমাদের প্রশাসনের ভিতরে আছে, সেনাবাহিনী এবং কি ডিজিএফআই, এনএসআইয়ের ভিতরে যা এই ভারতীয় দালালগুলো আছে, তাদেরকে দিয়ে একটা আমাদের দেশে একটা করব যে ওই ভারত তাদেরকে নির্দেশ দিয়ে বলবো যে বাংলাদেশে যে এই তাবলিগ জামাত আসছে, তারা পাকিস্তান থেকে জঙ্গলি পাকিস্তান থেকে বাংলাদেশ হই এবং কি কলকাতা হই, তারা ওই যেখানে আগুন লাগছে, দিল্লির কাছাকাছি যেখানে আগুন লাগছে, ওইখানে তারা যে হামলা পরিচালনা করছে, এরকম একটা প্ল্যান এই ভারত এরকম একটা প্ল্যান সাজাইছে, এবং কি এর পরিবর্তিতে বাংলাদেশের উপরে হামলা পরিচালনা করতে প্রস্তুতি নিতেছে, এবং কি পাকিস্তানের উপরে, তুরস্কের উপরে প্রস্তুতি নিতেছে। তো ইতিমধ্যে আমাদেরকে বিভিন্ন রাষ্ট্রের প্রতি, আমি পাকিস্তান, তুরস্ক, চীন এবং কি বাংলাদেশ, সবাই একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতের বিরুদ্ধে আর দখলদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। যদি বাংলাদেশের ভিতরে এবং কি ভারতে, পাকিস্তানি, চীনের বিরুদ্ধে কোনো রকম চুল পরিমাণ যারা ভুল করে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এটা হলো আমাদের সাফ কথা। আমরা বাংলাদেশের জনগণ, শান্তিপ্রিয় জনগণ,
আমাদেরকে ঘুমের থেকে না জাগানোর মতো না জাগাইতে বলতেছি। যদি আমরা ঘুমের থেকে জাগি তাহলে কিন্তু তোরা দেশ ছাড়ি ফেলাবে সুযোগ পাবি না। এটা আমি ভারতকে হুঁশিয়ার করতেছি। ভারত বাংলাদেশ নিয়ে মাথা ঘামাচ্ছে। আমি ভারতের নরেন্দ্র মোদী সরকারকে বলবো, বিজেপি সরকারকে বলবো, ভারতকে বলবো, সাবধান, আমাদের বাংলাদেশ নিয়ে মাথা ঘামাস না। আমাদের বাংলাদেশ নিয়ে মাথা ঘামাইলে আমরা পুরা ভারতবর্ষকে ৭৪ ভাগ করে ছাড়িয়ে দিবি আমরা। আমাদেরকে খেওয়াচ্ছা। তো তোরা তোদের মতো চল, আমরা বাংলাদেশিরা, আমরা বিভিন্ন রাষ্ট্রের মানুষ, আমরা বিভিন্ন রাষ্ট্রের মানুষের মতো চলি। তোরা প্রতিবার তোদের দেশের নির্বাচন আইলে পাকিস্তানের বিরুদ্ধে হামলা করস, তোরা বিভিন্ন রাষ্ট্রের ভিতরে হামলা ধর, হুমকি ধমকি দিয়ে তোরা নির্বাচন করার জন্য এই পাশ করার জন্য এই করস। তো আমি ভারতবাসীকে বলবো, এই নরেন্দ্র মোদী হইল একটা ভুয়া, নরেন্দ্র মোদী হইল প্রতারক। এই প্রতারককে আপনারা ভোট দিবেন না, এটি আমাদের আহ্বান। কারণ নইলে আপনাদের জীবনটা নিশ্চিহ্ন করে দেবে এরা। আর আমাদের বাংলাদেশের ভাই বোনদেরকে, আমাদের জামাত, বিএনপি, এনসিপি এবং কিবা সবাইকে বলতেছি, যারা রাজনৈতিক নেতাদেরকে সবাইকে বলতেছি, সবাই সতর্ক অবস্থানে থাকবে। প্রয়োজনে যদি কোনো রকম চুল পরিমাণ বেশকম করতে চায় ভারত, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত শক্তিশালী করবেন সবাই। এর পরবর্তীতে নির্বাচন যেটাই হোক, নির্বাচন হইলে তো ভালো কথা। আর নির্বাচনের আগে যদি ভারত আমাদের বাংলাদেশে কোনো আগ্রাসন চালাইতে চেষ্টা করে, তাদেরকে আমরা সবাই মিলে রুখে দিতে হবে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তো প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি, দয়া করে আমাদের দেশটা বাঁচাতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক থাকবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনারাও সতর্ক থাকবেন। আপনারা আমাদের সব বিমান বাহিনী, নৌবাহিনীকে বলতেছি, সবাই সতর্ক অবস্থান। যদি কোনো রকম ভুল করে পাল্টা হামলা করতে হবে আমাদেরকে। বর্ডার গার্ড বিজিবিদেরকে বলতেছি, সবাই মিলে সোচ্চার থাকতে হবে। পাল্টা প্রতিরোধ গড়তে মাথা নমনীয়, মাথা নত করবে না কারো কাছে। এটা বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ, এটা হলো আমাদের সাফ কথা। প্রিয় দেশবাসী, তো সবাই ঐক্যবদ্ধ থাকি। আজকে ঢাকা অবস্থান করতে হবে সবাই মিলে। কালকে আজকে ঢাকা অবস্থান করি। আমাদেরকে এই যে রায় হয় কি হয় দেখা যাক। তাহলে কিন্তু সবাই যেন সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে পারে, এটা হলো আমাদের আহ্বান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।